হ্যালো গাইস, আমরা আজকে চলে আসছি লাইভে আসছি আমরা। আপনারা সবাই লাইভে আসেন, যাদের যাদের ফুলের ভালোবাসা লাগবে তারা আমার লাইভে যুক্ত হন, লাইভে আসেন, আমাকে সাপোর্ট করেন। সাপোর্ট করলে 100% সাপোর্ট ব্যাক পাইবেন। আমি আমার পালা বকরির কসম একটা কইতাছি, যদি আপনি আমার সাপোর্ট করেন আমি আপনার সাপোর্ট ব্যাক দিব 100%। আপনি লাইভে আসেন, লাইভে ভিউ যত হবে ইনকাম তত পাবো। ইনকাম মানে টাকা, টাকা মানে ইনকাম। টাকা ছাড়া কেউ কাউরে চিনে না। সবাই লাইভে চলে আসেন, আমারে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100% গ্যারান্টি। ফলো করলে ফলো ব্যাক পাবেন 100% গ্যারান্টি। আপনারা সবাই আমার পরিবারে যুক্ত হন। যুক্ত হওয়ার সাথে সাথে আপনাদের ফুল দিয়ে স্বাগতম করে নিব। আপনাদের লাগলে রকেট, বোমা, জুতা যা লাগে আমি সব দিব। আপনারা সবাই আমার পরিবারে যুক্ত হন। যুক্ত হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন অনেক ফুলের শুভেচ্ছা। আপনাদের জন্য থাকবে অনেক বোম, গুলি আর স্টার সেটআপ, সাথে জুতা দিয়েও স্বাগতম করে নিব আপনাদের আমাদের এই লাইভে। আপনাদের সবাইকে স্টার সেটআপ দিতে পারি। সবাই চলে আসেন। কি বানাইতেছে জুতা মুতা কি করতেছে না করতেছে, আসলে সমাজ নষ্ট হয়ে গেছে। এগুলো ফুলাফানে কি করতেছে না করতেছে, এটা কোনো কিছু হইলো, এটা কোনো পেশা হইতে পারে? আসলে দেশ নষ্ট হয়ে গেছে। এগুলো ইউটিউব আয়া সমাজ সংস্কৃতি সব ধ্বংস হয়ে গেছে। ফুলাফান বই টই কোনো কিছু পড়ে না, সারাদিন খালি এই যে কিলিয়া ফরেও ফেসবুক, টিকটক, ইউটিউব এগুলো নিয়ে পড়ে থাকে। আসলে এগুলা কোনো কন্টেন্ট হইবার পারে? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। তোমাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ কাকা। কি রাহাত কি করতেছ? ও কাকা আসছেন? কাকা আমি যে ভিডিও এডিট করতেছি কাকা। ও এই যে শুনলাম যে রাস্তায় দেখে এলাম একজন যে ভিডিও এডিটিং করতেছে, লাফালাফি করতেছে, কি কইতেছে না কইতেছে, মানে দেশটা নষ্ট হয়ে গেছে। আসলে কি এগুলাই পথে ইনকাম করা সম্ভব? এরকম কোন পথ আছে? আমার কি বলতে পারো তুমি? হ্যাঁ কাকা, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখান থেকে ইনকাম করা যায় যদি আপনি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট দিতে পারেন, ভালো সামাজিক ভিডিও মাধ্যমে আপনি যদি মানুষকে আনন্দিত করতে পারেন, অবশ্যই এখান থেকে ইনকাম করা যায়। এটা হলো একটা অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক বা গুগল থেকে, যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। যা দেখতেছি এগুলা কি কোনো কন্টেন্ট হতে পারে? এরকম কোনো তো ভালো কন্টেন্ট হতে পারে না। তুমি যে বলছো যে ভালো কিছু করলে এখানে টাকা ইনকাম করা যায়, আমি তো ভালো কিছু দেখতেছি না। শুধু দেখতেছি যে হলু দেন, ফুলের ভালোবাসা দেন, অমুকের বাড়িতে আসেন, তমুকের বাড়িতে আসেন। তুমি যে বললা যে ভালো কিছু শিক্ষামূলক, সমাজ সচেতনমূলক, বিনোদন, স্বাস্থ্য, সংস্কৃতি, এই যে কথাগুলো বললা, এখানে তো কিছুই নেই। তাহলে কেমনে বুঝবো যে এটা আসলে ভালো একটা কিছু? আমার কি তুমি একটু বোঝায় বলতে পারো? আপনি যেটা বলছেন কাকা আমি বুঝছি, যে আপনি হয়তো দেখছেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কিছু আছে, মানে শুধু শুধু লাফালাফি করে ভিডিও, ফলো দিলে ফলো পাবেন, সাপোর্ট করলে 100% সাপোর্ট পাবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যেমন করে, তাদের জন্য কিছু কিছু, মানে আমাদের দর্শক যারা আছে অনেকেই থাকতে চায় না ফেসবুকে, ইউটিউবে, আপনার টিকটকে থাকতে চায় না। কিছু কিছু আছে, কিন্তু ওদের জন্য ভালো কন্টেন্ট ক্রিয়েট যারা করে তারা অনেক বিভ্রান্তিতে পড়ে। তাই হ্যাঁ ভালো কন্টেন্ট ক্রিয়েট করে এবং খারাপ কন্টেন্ট ক্রিয়েট করে, এটা তো ডিসাইড করার কোনো পদ্ধতি দেখতেছি না। মানুষ তো এই জন্যই বিভ্রান্ত হয় মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। মানে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, মানে আর কিছু ফালতু কন্টেন্ট ক্রিয়েটর আছে, ছাপরি। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে ভালো মন্দ আছে। তো মন্দের কারণে আমিও মাঝে মাঝে মোবাইল দেখে আমি মানে বিরক্ত হয়ে যাই। কি ছাড়ে না ছাড়ে, ভালো কোনো কিছুই ছাড়ে না। তো তুমি যেগুলো করতেছো এগুলোতে ভবিষ্যৎ কেমন? আমরা তো মনে করো যে দেশের সমাজের উন্নয়নের জন্য আমি অনেক দিন যাবৎ দেশের জন্য কাজ করতেছি, তো অনেক চেষ্টা করতেছি দেশ ও সমাজের জন্য। তোমার এমন এই পেশার মাধ্যমে তুমি কি দেশের বা সমাজের, রাষ্ট্রের জন্য তুমি কি কোনো ভূমিকা পালন করতে পারতেছো? বা তোমার পরিবারের জন্য তুমি কিছু করতে পারবা না? এই ওদের মতো তোমারটা এরকম? আমাকে একটু বুঝিয়ে বলতে পারো? কাকা আপনি যে কথাটা বললেন এটা আমি বুঝছি, যে যে আপনি যে বলেন আমি কি কন্টেন্ট ক্রিয়েট করি। আমি আসলে আমার পেজের নাম হাসি খুশি বিনোদন 2.4, এই 2.0, সরি 2.0, হাসি খুশি বিনোদন 2.0 সার্চ দিয়ে দেখবেন যে যে আমার একটা কন্টেন্ট ক্রিয়েট চ্যানেল আছে। আমরা ফানিমূলক ভিডিও বানিয়ে থাকি, মানুষকে আনন্দ দিয়ে থাকি। আমাদের ভিডিওগুলো মানুষ অনেক পছন্দ করে, তো এইবার আমরা এই ধরনের ভিডিও বানাই, ফানিমূলক ভিডিও বানাই। তো আমাদের ভিডিওর ভিতরে কোনো রং নাই। হাসি খুশি বিনোদন 2.0 থেকে আমরা মোটামুটি ডলার ইনকাম করি। তো আমরা আপনার মতো দেশের জন্য কিছু করতে চেষ্টা করি। আমরা যে ডলারটা ইনকাম করি সেটা থেকে বাংলাদেশের রেমিটেন্স আসে, বাইরে থেকে আমাদের রেমিটেন্স আসে। আমরা আপনার মতো চেষ্টা করতেছি কিছু করার জন্য। আমার আরো অনেক বেকার বন্ধু বান্ধব আছে, সবাইকে নিয়ে আমি আমাদের চ্যানেলটা পরিচালনা করি। তাই না? এটা হলে তো ভালো, কিন্তু ওই যে
কিছু কন্টেন্ট ক্রিয়েটর দেখি যে লাফালাফি করতেছে, এদের কন্টেন্ট দেখে মানে ফেসবুক বা ইউটিউবে ঢুকে বিরক্ত বোধ করে, এগুলো আর ভালো লাগে না, মানে চালাইতেই মন চায়। যদি এরকম হয় দেশের সমাজের জন্য ভূমিকা রাখতে পারো তাহলে তো ভালো। তো ভাই, আমার হাতে একটু কাজ আছে, আমি আজকের মতো আসি, তোমরা কাজ করতে থাকো। যদি কোনো সহযোগিতা লাগে আমাকে বলবা, আর আমিও যদি আমারও কোনো সহযোগিতা লাগে আমি বলবো। দেশ ও সমাজের জন্য যদি কিছু হয়, মানুষ যদি কিছু শিক্ষা পায়, বিনোদন পায়, তাহলে ভালো। আর তাছাড়া আমি তোমাদের চ্যানেল কিন্তু দেখি, হ্যাঁ, তোমাদের ভিডিও গুলা খুব ভালো, আরো ভালো কিছু করো, আশা করি তোমরাও ভালো কিছু করতে পারো। তা তোমরা ভালো থাকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসি, পরে কথা হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর, কিরম আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আমি ভালো ছিলাম, কিন্তু এখন ভালো নাই। কিছুক্ষণ আগে এই রাস্তায় যা দেখে এলাম, একটা দেখে আইছি রাস্তায় এখানে কি করতেছে না করতেছে, মানে লাফালাফি করতেছে, পেন খুলে লেতেছে, এই কই ভালোবাসা দেন, জুতার ভালোবাসা, ফুলের ভালোবাসা। আর একটা দেখে আইছি যে ভাইসটা বই এডিটিং করতেছে, তো ওই কিছু কথা কইলো, বুঝাইলো, আমি বিশ্বাস করা হয়তো কিনা, আসলে কি ইনকাম করা সম্ভব অনলাইন থেকে? এরা তো এখানে আমি video বুঝতে করে। আছি যে কেউ প্রতিবন্ধী, কেউ 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 ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, আমি তো কিছু বুঝতে আছি না। আমি শুনতে আছি এটা আমিও দেখতেছি ভালা বলা ফান প্রতিবন্ধী সাজা বয়ে রয়েছে, এইটা সাজতেছে, ওইটা সাজতেছে, মানে সমাজ, দেশ, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি, কালচার কোনো কিছু নাই, কি খালি ভালোবাসা দেন, ভালোবাসা নেন, এইগুলো আসলে এগুলো থেকে কি ইনকাম সম্ভব কিনা? এটা আমি হলাম আকাশে রাতের লগে বই হইছে, ভিডিও এডিট করে অনেক হিক হিয়ে বলে হিকতাছে, কেউ উস্তাদ বানাইছে। আমি ওইদিকে যাইতেছি, আর আমার এই বিষয়টা আসলে ভালো করে বোঝা দরকার। এটা চলো আমার সাথে, চলো দেখি আসলে। আসলে দেওয়া দরকার তো, পোলা মানে কিছু এলাকা নষ্ট হয়ে আর যাচ্ছে। আমার দেখাইছে যে এমনি বলে ডলার ইনকাম করুন যায়, আরো বলে অনেক কিছু করুন যায়। এটা হইলে আমরা টুটু কমেন্ট ঘুরি না, আমি মাথা কোনো চেঞ্জ আছে, আমরা যখন শুরু করা ভাই। আমি তো এটা কইতাছি যে যদি এত টিহা ইনকাম করুন যেত মাসে মাসে, তাহলে ফুলাভান, এই এত ফুলাভান যে বেকার আছে দেশ, তাহলে হেরা কিছু করে না কেন? এটা আমাদের আমার জমি টাকা জন্য আছে, আমি একটা আইফোন মোবাইল কিনতাম, জমি বেচা, জমি বেচা অন্য কোনো নামও শুরু করতাম, জলা ইনকাম করুন গেলে যদি পাইতাম তাহলে আর টুটু ঘুরি না। আমি তো চাইতেছিলাম যে কাজের পাশাপাশি একটা যদি কিছু করা যায়, যে ইনকাম করি, এতে নিজের চলা কষ্ট হয়ে যায়, দেশের জন্য কাজ করি আমি। এটাই তো, 6 মাস কাম করে মনে করলে 6 মাস বই থাকা লাগে, বোর ক্যান্টিনে হুনাইতে মাথা নষ্ট হয়ে গেছে গা, মানে কানে একটা অলরেডি গেছে গা। এটা তো মানে এটার কথা আর কইও না, বউয়ের যে বিশ চাহিদা, এটা পূরণ করতে গেলে অগণিত টাকা দরকার। পোলা মানে নাকি অগণিত টাকা কামাইতেছে, আবার বলে ডলার কামাইতেছে, আসলে এটা কি সত্যি কিনা? লওয়া এটা একটা কিছু করতে হবে, এটা দেখতে তো হবে। দেখতে হইব, আমরা বই থেকে চল আঙ্গারে। তাহলে চলো ঠিক আছে, এই যে দেখো হেরা এখানে বই রয়েছে, হেরা ভিডিও রেডি করতেছে। তো চলো দেখি আসলে যখন তো লাগবো, হ্যাঁ। দেখ কি রিটটা করে। এটা বাস্তবতা দেখতে হবে না, ইনকাম হলে আমরাও লাগবো, তুমি কি কও? আমাদের তো অবশ্যই। টাকা দরকার। আঙ্গুল তো টাকা পয়সা দরকার আছে। তোমরা কি করতেছো? আমি ভিডিও এডিট করতেছি। ও আচ্ছা, তাহলে এই আবু বকর দেখছ, হেরা এই যে ভিডিও এডিটিং করতেছে, আসলে কি এটা থেকে ইনকাম করা যায় কিনা তুমি একটু দেখো, আমি এটা বুঝতেছি না, আমার একটু দেখে বুঝাই দাও তো। আচ্ছা ভাই, মোবাইলটা দেন তো দেখি কি ভিডিও এডিট করেন। দেন ভাই। অসাধারণ ভিডিও, এগুলো তো আঙ্গির করা দরকার, কি কোন ভাই? হ্যাঁ, আমিও তো এটাই কইতাছি। বেকার তো বই আছি, বোর সিলাইনে তো এক কাম গেছে গা, মানে এক কাম গেম যাবার জুন যাবো। যদি ঘরে বয়ে থেকে কাজের পাশাপাশি এরকম করা যায়, ভালো কিছু করা যায়, সমাজ সচেতনমূলক, শিক্ষামূলক, সবাই বিনোদন পাইবো, আমরাও যদি টাকা পাই, আমরা আনন্দ করলাম, টাকাও কামাইলাম, এটা তো করা উচিত। অবশ্যই করা উচিত। বাংলাদেশ থেকে যদি বিদেশি ডলার কামায় ভাই, এটা তো আঙ্গের বালা। হ্যাঁ, তাহলে দেশে বিদেশ থেকে রেমিটেন্স আইবো করা, এটা তো বালা। ঘরে বয়ে থেকে বিদেশ না যায়, ঘরে বয়ে থেকে তো আমরা বিদেশ থেকে ডলার আনতাম, এটা এটা বালা। সুন্দর সবাই কথা। আঙ্গে চিনবো, জানবো, একটা সঙ্গে সম্মান পাবো এখন গেলে। সেটাই আমি ওইটাই করতেছি, আমি তো এটার জন্যই ঘুরতেছি, যে এই খালি রাস্তাঘাটে দেখতেছি এই কন্টেন্ট বানাইতেছে, আমারও ইচ্ছা, কিন্তু আমি আসলে তোমার খুঁজতেছিলাম যে এই তুমি এর সাথে একটু কথা কও, আসলে কি এটা সঠিক কিনা, তুমি একটু কথা কও তো। দোহনি লাগে ভাই, আপনি কি করেন? আমি এর সাথে আমার উস্তাদ তাই নাকি? কয় কি আমার কাছে যাইতেছে। আঙ্গ উস্তাদের লাগে তো আমরা আমরাও মিল দেই। ওই উস্তাদের এনে ভর্তি হবো, ভালো কাজ করতে গেলে অবশ্যই উস্তাদ লাগবো, কাজ যদি ভালো করে না শিখুন যায় তাহলে তো কিছু হইব না, কারণ এই যে রাস্তায় একটা দেখে আছি গেলে লাফালাফি করতে হবে, আমরা লাফালাফি করবো না, এই ভালো কিছু করবো,
তো ভালো কিছু করার জন্য কি হ্যাঁ। করা লাগবো আমরা এই উপদেশ দেন বা আমরা এই কাজ শিখি ভাই এটা বিনোদন পা মজা পা বিনোদন না পাইলে তোমার দেখবো ভিডিও দেখবো না সেটাই। ভাই কেমনে কি আগে শিখান আচ্ছা আমি আপনাদের সবাই বুঝাই দিতেছি, আপনারা যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে আমার সাথে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করি। আসলে এই এরকম কোনো প্রমাণ আছে যে ইনকাম হয়? হ্যাঁ অবশ্যই যে আমি আপনাদের দেখাই। দেখি এই এ যে হো এই দেখছো এই যে টিয়া তো আসলে ইনকাম আছে, আমি তো এটা ভুল বুঝছি বেটা। আসলে এটা কেমনি কি করা লাগবো এটা তুমি বুঝালো, তোমার কাছ থেকে আমিও বুঝে আনবো কাজ শিখবো। সর্বনাশ করছে ভাই টিয়া তো সবাই নিয়ে যাচ্ছেন আগে কি দি ভাই শুনেন ভাই, কারো টাকা কেউ নিতে পারে না। একটা মেধা আছে, মেধা পরিশ্রম দিয়ে এটা আপনার অর্জন করতে হবে। এটা কিন্তু আমি এক দুই দিনে পাই না, এটা আপনার মনে করেন 1-2 বছর করার পরে আমি সফল হয়েছি। কারণ আপনারাও যদি এটা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনাদের কাজ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। ওই যে আপনাদের মতো লাফালাফি ফালাফালি করলে হবে না, আমার সাথে আপনাদের জানতে হবে, বুঝতে হবে, তারপরে কাজ করতে হবে। যেমনে দেয় যে নম নেই করবো টিয়া কামাল লাগবো কথা একটাই আমারও কথা এটাই যে টিহা কামানির জন্য আমরা ভালোভাবে এমন কিছু করবো যে ফুলাফানের মতো যেন লাফালাফি না করা লাগে। তুমি কি কও? লাফালাফি না কথাই তো করিয়া এটা হ্যাঁ লাফালাফি না করিয়া আমরা ভালো কিছু দিব, অবশ্যই মানুষ দেখবো, আর যেটা মানুষ দেখবো ইনকাম তো মনে হয় এটাতে বেশি হয়। তুমি কি কও? হ্যাঁ। তাহলে ভালো কন্টেন্ট করতে হবে। আমার মনে হয় যে ভালো কিছু করলে দেশ সমাজ সংস্কৃতি শিক্ষা বিনোদনমূলক কিছু করলে মনে হয় ইনকাম বেশি। হ্যাঁ 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 নাকি? এটা আপনাদের ভালো কন্টেন্টের উপরে ডিবেট করে আপনি ভালো কন্টেন্ট করবেন। আপনার যত বেশি বেশি মানে ভালো কন্টেন্ট দেবেন তত আপনি আগায় যাবেন, উপরে যাবেন। এদিক তাহলে কন্টেন্ট তো মানে হলো যে আমরা যে শিক্ষা স্বাস্থ্য বিনোদন এগুলো যে ভিডিও হ্যাঁ, করিয়া হ্যাঁ, ছাড়বে ওইটাই তো কন্টেন্ট মানে নাকি? ওয়াসিন কোনো কাজ করা যাবে না। ও, অশ্লীল বলতে এই যে নাচানাচি করে না, না, লাফালাফি করে হ্যাঁ, বা যেটা মানে বিরক্তিকর এগুলো এটাই তো দেখছো অবকর। তাইলে তো এই কাজে লাগিয়ে উঠবো। তুমি কি কও? অবশ্যই লাগতে হইব তাহলে এই সমাজ শিক্ষা সংস্কৃতি আনন্দ বিনোদন এরকম ভিডিও গুলা যে করে এটাতে তো কন্টেন্ট করে হ্যাঁ নাকি? হ্যাঁ শিক্ষণীয় ভিডিও বানাবেন, যে আপনি মানে অন্যজনকে শিক্ষা দিয়েছেন এরকম মূলক ভিডিও বানাবেন, তাহলে আপনি দ্রুত উঠতে পারবেন। ও, তার মানে হলো আমাদের যে যার প্রতিভা আছে হ্যাঁ হ্যাঁ এই প্রতিভাটা আমরা যদি তুলে ধরি তাহলে আমরা সফল হবো, তাই তো? তাহলে হ্যাঁ, আমরা এরকম ডলা থামতো নাকি? হ্যাঁ 100%। আচ্ছা, তাহলে দাদা সিস্টেম তুমি শিখাই দিবা। যদি এক্সট্রা একটা ইনকামের রাস্তা করা যায় তাহলে জীবনটা বাঁচে। কারণ বউয়ের কথায় শুনতে শুনতে অল্প ইনকামটা সংসার চলে না, এক কান গেছে আরেকটা যাবো ভাব। আবো কর তোমার তো একই কন্ডিশন নাকি? আরে ভাই কইেন না এই যে ফুতা বলে মনে হয় বয়স জ্বালায় কে বলে বয়স শুনু লাগে পাউডার লাগে কেউ ফেস ওয়াশ লাগে মুখগুলো সুন্দর হয়। আর 12 মাস 13 মাস কাম করি কে এতটা কইবাম এই জন্য তো করতেছি যে একটা এক্সট্রা একটা ইনকাম করবার না লাগে। বাইকে তো হিগুল লাগবো যেটা হিয়া লাগে দরকার লাগলে যা করা লাগে তাই করবো, কিন্তু যেটাতে ইনকাম করা যাবে ভালো হুম। মানুষ দেখবো। হ্যাঁ। যেহেতু বাইসটা কইছে যে ভালো কিছু ছাড়লে প্রতিভা ছাড়লেই হয়, তাহলে মনে করো যে আমি গান বাজনা পারি নাটক লিখতে পারি, তা আমি নাটক লিখে দেবো গান বাজনা করে দেবো। তোমার তো বালা দেখি কণ্ঠ বালা, তুমি তো বালা অভিনয় করতে পারো, তাহলে তুমি বাস্তবে একটু অভিনয় করো, তোমার প্রতিভা তুলে ধরো। বাইসটা কি কও? ঠিক আছে। তাহলে চলো আমরা আজকে থেকে এই তোমার কাছ থেকে আমরা কাজ শিখবো, তুমি আমরা কাজ শিখাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে ঠিক আছে।